তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে ভাই আমার এক গলির ভিতরে একজন আল্লাহ প্রেমিক নবী বাস করত। আল্লাহ প্রেমিক একজন নারী, আল্লাহ প্রেমিক একজন মহিলা বাস করত। তার নাম হলো আমিনা, ইন্টারনেটে ভাইরাল। হে তরুণ যুবকেরা, বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের নামাজ পড়া নিষেধ, নামাজ পড়তে পারবে না। প্রত্যেকটা ফটক, প্রত্যেকটা গেটেতে জালেমরা পাহারা দিচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমানরা নামাজ পড়তে গেলে তাদের নামাজ পড়া নিষেধ বাবা। তাদের উপর জুলুম করে, অত্যাচার করে, আঘাত করে, রক্তাক্ত করে, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ওই আল্লাহর প্রেমিক নবী প্রেমিক বাবা নারী সেই সময় ঠিক করলেন, আহারে যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদ আমার ঘরের কাছে, আমি সেখানে একদিনও নামাজ পড়বো না, এটা হতে পারে না। জীবন যাই যাবে, তবু সেই মসজিদে নামাজ আমি পড়ব। ঠিক করলেন, ফজরের নামাজটা আদায় করব, এই চিন্তা করে আমি না একেবারে তাহাজ্জুদের সময় উঠে পড়লেন। তাহাজ্জুদের নামাজটা আদায় করে একেবারে ভাই আমার পর্দানসীন ওই নারী ফজরের আজানের আগে তিনি চলতে লাগলেন, হাঁটতে লাগলেন, টুক 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 করে হেঁটে হেঁটে ভাই আমার বাইতুল মুকাদ্দাসের ভাই আমার ফটকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সেই সময় দরজার সামনে ভাই আমার জালেমদের ভাই আমার গার্ড সেখানে পাহারা দিচ্ছেন। ভাই আমার ওই সাহসী ভাই আমার সাহসী একজন নারী, সাহসী আল্লাহওয়ালি নেককার বান্দী নারীকে তারা প্রবেশ করতে বাধা দিচ্ছেন। তিনি বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করছেন। জালেমরা বলে, যদি জোর করে যাওয়ার চেষ্টা করো তাহলে শাস্তির সম্মুখীন হবে। হে তরুণ যুবকেরা, তিনি আর বিতর্ক না বাড়িয়ে চিন্তা করলেন, উত্তর দিকের ফটকটা মাঝে মাঝে ফাঁকা থাকে, সেই উত্তর দিকের ফটক দিয়ে যদি ঢুকে যায় তাহলে জালেমরা হয়তো আমাকে দেখতে পারবে না। এই চিন্তা করে সেই সময় উত্তর দিকের ফটকের দিকে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, উত্তর দিকের ফটকের দিকে চলে গেলেন। উত্তর দিকের ফটকের কাছে গিয়ে উত্তর দিকের ফটকটা উন্মুক্ত ফাঁকা পেয়ে গেলেন। এই ফাঁকা ফটকে গিয়ে ঢুকে পড়লেন। সেখান থেকে ঢুকে বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজে সিজদায় নত হয়ে গেলে। জোরে হবে না, জোরে হবে না। 2 রাকাত নামাজ শুরু করে দিলেন। এমন সময় ঝরঝর করে কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদছেন, আমার আল্লাহ, আমার মাবুদ, তোমার বান্দী আমি, তোমার ঘরে নামাজ পড়তে এসেছি, জালেমরা আমাকে বাধা দেয়, তারা নামাজ পড়তে দিতে চায় না। কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সত্তার, তুমি তো গফফার, তুমি তো কাদের, তুমি তো জব্বার, তোমার অনেক ক্ষমতা, অনেক শক্তি, তুমি তো সবই দেখছো, সবই শুনছো, তুমি পারো আমাকে রক্ষা করতে পারো। হে তরুণ যুবকেরা, এমন সময় জালেমদের একজন গার্ড দেখতে পেয়ে গেছে, ছুটে ছুটে এসেছে। এই মেয়ে, তুমি সেই নামাজ পড়তে শুরু করেছো। ওই মহিলা মুখ তুলে তাকায়নি, আল্লাহর ইবাদতি মাশগুল আছে। যখন মহান রবের দরবারে তার গোলাম জানো, তার গোলামের মতো দাঁড়িয়ে আছে, কে কি বললো না বললো কানে তার যেন যায় না। এমন সময় ওই গার্ড রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে হকি টকি থেকে ফোন করলো। চারিদিক থেকে আরো অনেক গার্ডের এসে হাজির হলো। হে যুবকেরা, দুইটা বেলজিয়াম ট্রেনিং প্রাপ্ত
হিংস্র কুকুর নিয়ে সে হাজির হলো এবং অর্ডার করলো যা এই বেলজিয়াম হিংস্র দুটো কুকুর যা ওই মহিলাকে ছিঁড়ে খা। হে তরুণ যুবকেরা, লাল চোখওয়ালা ভয়ঙ্কর হিংস্র বেলজিয়াম দুটো কুকুর হাউ হাউ করে চিৎকার করে গর্জন করতে করতে ওই পর্দাওয়ালি মহিলা নামাজি বান্দির দিকে ছুটে গেল। ছুটে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে গিয়ে হঠাৎ করে কাছাকাছি গিয়ে যেন ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, স্লিপ খেয়ে ছিটকে দাঁড়িয়ে গেল, যেন তাদের মাঝখানে একটা বিরাট আল্লাহর কুদরতি পাহারা আমার আল্লাহ দান করল। নারে তাকবীর, নারে তাকবীর। হে তরুণ যুবকেরা, কুকুরগুলো আর আওয়াজ বন্ধ করে দিল, চিৎকার করা কমিয়ে দিল। এরা তো অবাক হয়ে গেল, এ তো হওয়ার কথা নয়। এত ট্রেনিং প্রাপ্ত আমাদের বেলজিয়াম কুকুর এ কেমন করে হতে পারে? এরা তো ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল। আর ওই মহিলা নামাজি বান্দা গোলামের দরবারে গোলামের মতো সিজদায় পড়ে রইল, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তুমি তো সব আমার মনের খবর জানো, তুমি সবচেয়ে বড় শক্তিশালী, তোমার উপর আমার কোনো শক্তি নাই, তুমি আমাকে রক্ষা করতে পারো, হেফাজত করতে পারো, তুমি এই অধম গোলামকে কবুল করে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় দুইটা বেলজিয়াম ট্রেনিং প্রাপ্ত কুকুর ওই মহিলা যেইভাবে মহান আল্লাহকে সিজদা করছেন, ওই দুটো কুকুরও সেইভাবে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। জোরে হবে না ভাইরা আমার? এমন সময় ওই জালেম গাটেরা অবাক হয়ে গেল, সর্বনাশ, এ তো আমাদের সম্মান ধুলোই লুটিয়ে গেল, এ কেমন করে হতে পারে? কুকুরটাকে যখন টেনে আনার চেষ্টা করছে, তার মনে কুকুর তাদেরকে খেউ খেউ করে কামড়াতে আসছে, আঘাত করতে আসছে। এমন তারা করলো, কুকুর এই কাঠগুলো ছুটে পালালো, কোন রকমে নিজেদের জান বাঁচিয়ে চলে গেল। ওই নারীর কাছে, মহিলার কাছে কেউ আর ঘেঁষতে পারলো না। ওই মহিলা প্রাণ ভরে নামাজ আদায় করলো আর নিজের বাড়ির দিকে যেতে লাগলো। বাড়ি পর্যন্ত ওই কুকুর দুটো মহিলাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। এই ঘটনাটা ইন্টারনেটে আপনি পাবেন, এটা বাস্তব ঘটনা আপনাদের বলে দিয়ে গেলাম। এই জন্য কিতাবের মধ্যে দেখা যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। দয়ার নবী জাবালে আবু কুবাইস পাহাড়ে উঠে আকাশের চাঁদটা আগুনের ইশারায় দুখানা করেছেন। দয়ার নবী ভাইরা আমার, ডোবা সূর্যকে মাগরিবের জায়গা থেকে আসরের জায়গাতে ইশারার মাধ্যমে তুলে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি যে দোয়া চেয়েছে সে দোয়া কবুল হয়েছে। হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি ভাইরা আমার, আনা সাগর থেকে এক বালতি পানি তুলিয়েছেন, আনা সাগরটা শুকিয়ে গিয়েছে। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কানে কানে কথাটা শুধু বলেছেন, আল্লাহ নেক বান্দা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ঈমানদার আর মুত্তাকি হয়েছে। জোরে হবে না? জোরে হবে না? এগুলো আল্লাহওয়ালা মানুষদের আল্লাহ ক্ষমতা দিয়েছে। সেই নবী কত কষ্ট করেছেন আপনার আমার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। মুসলমান নামাজ ছাড়বেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, এক ওয়াক্তের নামাজ কাজা করব না। আর কাজা যদি হয়েও যায়, ঘুরিয়ে নামাজটা তাড়াতাড়ি কাজাটাকে আদা করে নেব। নামাজ হলো এমন একটা শক্তি, আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট যোগাযোগটা হয়। এর আগেও আমি বলেছি, মুসা কালিমুল্লাহ বলছেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদা গায়রি। এ আল্লাহ, ওগো মাবুদ, আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কারো সঙ্গে কি কথা বলেন? আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার সঙ্গে কথা বললেও ৭০,০০০ পর্দার ভিতর থেকে কথা বলি।
কিন্তু আখেরি জামানায় উম্মতে মুহাম্মাদি সেই নবীর খাতিরে আমি তাদের এত ভালোবাসি, তারা যখন নামাজে সিজদায় যাবে আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সামনাসামনি কথা হবে। জোরে হবে না? এরই জন্য বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। আর জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, মুয়াজ্জিন বারবার বলে, কি বলে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। নামাজে এলে কি লাভ হবে? আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। তাই মুয়াজ্জিন আবার বলছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। অর্থাৎ নামাজে এসো কামিয়াবি পাবে। নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কি দিয়ে বোঝাবো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। হ্যাঁ, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে? আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। বান্দা নামাজ পড়ো আকেরি ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ। ফজরের সময় আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়, আছে না? কিন্তু ফজরের নামাজে যে কি আনন্দ! নামাজ পড়লে সারা দিনটা কত সুন্দর যাবে। আপনার রুজি রোজগারে বরকত হবে, বিপদ মুক্ত হবে, আল্লাহর সঙ্গে বান্দার সকালবেলা ফজরের সময় যোগাযোগ হবে। অথচ বান্দা নামাজ ছেড়ে যায়। ফজরের নামাজটা পড়বেন বাবা, ছাড়বেন না। ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায় মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো ঘরের বাতি। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো ঘরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আকিরি করো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোজখের ঠিকানা জাহান্নাম থেকে হেফাজত করেন। বলো আল্লাহুম্মা আমিন। বলো আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবে একটু হাতটা তুলে দেখান তো দেখি। সবাই তুলবেন। ক্যান্সার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। হাত তোলাও, যারা হাত তুলনি হাত তোলাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা ডাঙ্গি গ্রামের ইসলালে সব, আমরা ডাঙ্গি গ্রামের ইসলালে সব, হরিখোলা দরবার শরীফ, হরিখোলা দরবার শরীফ। নারায়ে তাকবীর। নামাজ ছেড়ে দেবেন না।
কাজা হলে কাজা পড়বেন, দাঁড়িয়ে পড়তে পারেন না, শরীরে বিরাট কষ্ট, বসে পড়বেন, চাপটি গলায় পড়বেন, পা লম্বা করে পড়বেন। যদি বসার ক্ষমতা না থাকে, মাটিতে আপনি বসেন না কোনোদিন, তাহলে চেয়ার। মাটিতে সবসময় বসেন আর মসজিদে গিয়ে চেয়ার, এটা করবেন না, বেয়াদবির খাতায় নাম উঠে যাবে। অনেককে দেখা যায় সাইকেল চালায়, সব জায়গায় যায়, সব জায়গায় বসছে, ঘরে গিয়ে খাটে বসছে, নিমে যেতে বসছে, আর মসজিদে গেলে কোমরে ব্যথা, চেয়ারে বসে বসছে। আছে না? নাই। করবেন না, জানা না থাকলে জেনে নিন। সবাই পায়ের গোড়ায় বসে থাকবে আর আপনি সিংহাসনের উপরে বসে থাকবেন, ইসলাম এটা শেখায়নি। সবাই আল্লাহর দরবারের গোলাম, আপনিও গোলাম, পাশের জন্য গোলাম। আপনি ওখানে মন্ত্রী নয়, নেতা নয়, সুলতান নয়, সম্রাট নয়। হ্যাঁ, আপনার যদি মাটিতে বসার কোথাও ক্ষমতা না থাকে, চেয়ারে বসবেন, আর চেয়ারটাকে এক ধারে নিয়ে গিয়ে বসবেন, ওই সবাইয়ের মাঝখানে, দুদিকে নিচে বসে থাকবেন, আপনি মাঝখানে সিংহাসনে বাদশার মতো বসে থাকবেন। এটা বাদশার দরবার না, এটা গোলামের দরবার, এটা মনিবের দরবার, আর গোলামরা থাকবে এখানে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়বেন, বসে পড়তে পারেন না, নামাজ শুয়ে পড়বেন, শুয়ে শুয়েও পড়ার ক্ষমতা নাই, হাত পা নাড়ানোর ক্ষমতা নাই, বিছানায় পড়ে আছেন, জ্ঞান যদি থাকে ইশারায় ইশারায় নামাজ পড়বেন, নামাজ ছাড় নাই। যদি কারো নামাজ ছেড়ে যায় মারা যাওয়ার আগে, হিসাব করে তার আওলাদদের উপর কাফারা দিতে হবে। তাহলে বুঝতে পারছেন নামাজ কত গুরুত্বপূর্ণ। 1 ঘন্টা নামাজে দিন, 23 ঘন্টা কামিয়াবি পাবেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। বাপ, যা মনে দুঃখ কষ্ট নামাজে গিয়ে বলুন। আল্লাহর, ওটা আল্লাহর দরবারে বলার জায়গা, আল্লাহর অফিস। ভাইরা আমার, আর এর আগেও বলেছি, নারী রাখতে লজ্জা নয়। যদি কেউ চাচা বলে, আপনি ভাইপো বলবেন। আমাকেও বলেছে, আমিও ভাইপো বলেছি। জি হ্যাঁ, বুড়ো মানুষ আমাকে বলছে চাচা, তার অবশ্য দাড়ি গোপ নাই, মাথার চুলগুলো সাদা। আমার দাড়ি এমন পেকে যায়নি যে তার থেকে আমি বড়, সে আমার থেকে অনেক বড়, সে বলেছে ভাই চাচা। আমি দেখলাম এতদিন তো ইয়ং ছেলেদের ভাইপো বলেছি, এতদিন পর একটা বুড়ো ভাইপো পেয়েছি। সে আমাকে একবার চাচা বলে যে কি বিপদে পড়েছে, আমি কয়েক মিনিট ছাড়া ছাড়া তাকে ভাইপো বলছি। সে আর পালানোর রাস্তা খুঁজে পায়নি। ঠেলার নাম বাবাজি। তো চাচা বললে ভাইপো বলবেন, মনে দুঃখ করার কিছু নাই। কিন্তু মনে রাখবেন, আমি যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, লজ্জিত হয়, নবীর জন্য যদি হয়, ওটাই আমার নাজাতের জারিয়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, এখন দাড়ি হলো ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে। আপনার কিসের লজ্জা? ছোট হলেও দাড়িটা রাখুন। ইমানের শক্তি যেদিন বেড়ে যাবে, মুহিবুল্লাহ হুসাইনির থেকে বড় দাড়ি হবে। ইমানের শক্তি যতদিন বেড়ে যাবে, আমার থেকে মুহিবুল্লাহ হুসাইনির থেকে বড় দাড়ি হবে। ততদিন পর্যন্ত যদি নবীর ভালোবাসায় দাড়িটা ছোট হলেও যদি রাখেন, কবে মরে যাবেন, কবে মারা যাব, কোনো গ্যারান্টি নাই বাপ, গ্যারান্টি নাই। মরে গেলে কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর ভালোবাসায় দাড়িটা মুখে ছোট হলেও রাখা হতে পারে, তখন ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? বিদায় নেব বাপজি। একটা জিনিস আপনাদের কাছে চাইবো, দেবেন? হাজি দেবেন? বলে কি চাইবে রে বাবু? হুজুর মনে হয় টাকা চাইবে ফের। আরে ওরা তো নজরানা দেবে হুজুরকে যা পারে, কিন্তু আমাকে আবার টাকা চাইবে না। টাকা চাইবো না, টাকা চাইবো না, ভয় নাই। একটা জিনিস চাইবো, দেবেন? দেবেন? বলেন না, হ্যাঁ বলেন দেবেন। এই কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান তো দেখি, কার কার সাহস আছে দেওয়ার। হাত তোলেন। অনেক ভাবে ভানুস ভাবছে দুগুনি বাবা খামাকে হাত তুলে লাভ নাই। কি জি? আরে হাত তোলেন না ভাই, আরে সবাই দেন না ভাই, কিছু টাকা পয়সা নেবো না, চিন্তা নাই, একটু দোয়া দেবেন। দোয়া দেবেন? দেবেন? দোয়া দেবেন তো নাকি? দেবেন তো সবাই? বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমারই পরে আমারই ছোট ভাই, মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নাতি। আগা এই নাতি মানে তো পীরের আওলাদ নাকি না? কথা ঠিক না ভুল? তা আপনাদের কি বলতে হবে, একটু পীরের আওলাদরা এলে একটু আদব টাদব করতে হয় তো নাকি? এগুলো কি হুজুররা কেউ শেখায়নি নাকি আপনাদেরকে? কি জি? একটু দাঁড়িয়ে সম্মান, অন্য কিছু নয়। আপনাদের বাইরে একটা ফাঁকা জায়গা, আপনারা জিজ্ঞাসা করলে সবাই বলতে পারবে না, জায়গাটা ফাঁকা জায়গা। ওই জায়গাটায় জাহেলি যুগে কন্যা সন্তানের জন্ম হলে সেখানে তারা জ্যান্ত হত্যা করে দিত, দাফন করে দিত। শুধু তাই নয়, আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জালেম
এই যে জালেম আবু জাহেল এরা শহীদ করে ওই জায়গাতে দাফন করে দিয়েছে। সেই জায়গাটা ফাঁকা পড়ে আছে। আমার নবী এই নারীদের সম্মান দিয়েছে। আমার নবী অপরাধ মুক্ত সমাজ গঠন করেছে। আমার নবী যুদ্ধ বিগ্রহ বন্ধ করেছে। অথচ সেই নবীর ব্যানার শান্তির বার্তা দেয়, আর সেই নবীর ব্যানার টাঙানো হয়েছে বলে উত্তরপ্রদেশের মতো জায়গায় যোগীজির পুলিশ এফআইআর নিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের উপর আঘাত করেছে, তাদেরকে জেলে দিয়েছে, আঘাত করেছে, মারধর করেছে, এমনকি অনেকে বাড়িতে বুলডোজার পর্যন্ত চালিয়েছে। কিন্তু আমার বক্তব্য, কটা বুলডোজার চালাবে, কটা মানুষের নামে এফআইআর করবে, কজনকে জেলে দেবে, কটা ব্যানার জ্বালিয়ে পুড়িয়ে দেবে? আজকে দেখুন উত্তরপ্রদেশে কয়েকটা ব্যানার খুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। সারা পৃথিবীতে প্রত্যেকটা অলিতে গলিতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। কটা পারবে? আমি তো এই জন্য বলি আমাদের নবী প্রেম কমে যাচ্ছিল, এটা একটা মাধ্যম, সবই তো আল্লাহর ইচ্ছা। এর মাধ্যমে আমাদের নবী প্রেম অনেক বেড়ে গেছে। কথা ঠিক না ভুল? মুসলমান মার খাচ্ছে নবীকে ভালোবাসার জন্য, ওই মারটা মার নয়, ও জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হচ্ছে। যারা জেলে গেছে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার জন্য, তারা কোনো খুন করেনি, তারা মার্ডার করেনি, তারা জেনা করেনি, তারা ব্যভিচার করেনি, তারা অন্যায় করেনি, তারা অপরাধ করেনি, তারা তাদের নবীর ভালোবাসায় ব্যানার লাগিয়েছে। আপনি রাম পুরুষোত্তম রামজিকে ভালোবাসেন, তার নামে স্লোগান দিতে পারেন, জয় শ্রীরাম বলতে পারেন, এটা আপনার অধিকার আছে, বলতে পারেন। জয় হনুমানজি বলতে পারেন, জয় গণেশজি বলতে পারেন, জয় মাতা দুর্গাজি বলতে পারেন, জয় ক্রিসমাস বলতে পারেন, জয় জিসাস বলতে পারেন, জয় মাতা টেরেসা বলতে পারেন। আর আমরা যদি আইলা মুহাম্মদ স্লোগান দিই, আমাদেরকে মার খেতে হবে। মনে রাখবেন, তোমার ক্ষমতা আছে, মারছো মারো, কিন্তু মনে রাখবেন কজনকে মারবেন। সারা পৃথিবীতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বনি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মুসলমানের রক্তের ফোঁটায় ফোঁটায় নবীর নাম লিপিবদ্ধ আছে। কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, যারা মার খেয়েছে, যারা জেলে গেছে, নবীর জন্য গেছে। এখানে কোনো রাজনীতি নাই, কোনো চেয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো নিজের সম্মান নয়, নবীর জন্য যারা জেলে গেছে, আমি বলি ওরা জান্নাতের রাস্তা পরিষ্কার করেছে। ভাইরা আমার, তবে একটা কথা বলবো, আজকেও রাস্তায় দেখলাম অসংখ্য ব্যানার টাঙানো আছে, সব আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ব্যানার গুলো টাঙাচ্ছে খুব ভালো কাজ করছেন। আমার নবীর ভালোবাসা শুধু হৃদয়ে থাকলে হবে না, বহিঃপ্রকাশ করতে হবে। শুধু ব্যানার টাঙিয়ে শেষ করলে হবে না, নবীকে মুখে ভালোবাসি বললে হবে না, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। প্রত্যেকের মুখে দাড়ি রাখা চাই, বড় দাড়ি রাখতে না পারো, নবীর সুন্নত ছোট দাড়ি রাখো, কিন্তু নবীকে ভালোবেসে রাখো। প্রত্যেকের নামাজি হওয়া চাই, শুধু নবীকে ভালোবাসি বললে হবে না, নামাজি হয়ে যাও, তবে তো নবীর জন্য জীবন দিলে সোজা জান্নাত চলে যাবে। আর একটা কথা বলবো, যারা যেখানে ব্যানার টাঙিয়েছে, ওই ব্যানার গুলো দেখভাল করার দায়িত্ব তোমাদের। ওই ব্যানার যখন ছিঁড়ে যাবে, রাস্তায় যেন লোকে পা দিয়ে মারিয়ে না যায়, করেছো ততটা গোনা হবে। যতটা নবীকে ভালোবেসেছো, ততটা নবীর সঙ্গে শত্রুতা করা হবে। যে যেখানে পশ্চিমবঙ্গের, আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, পশ্চিমবঙ্গের যে যেখানে ব্যানার টাঙিয়েছে, গ্রামে গঞ্জে রাস্তায় পাড়ায় নগরে শহরে, প্রত্যেকটা ব্যানারের দায়িত্ব
তাদের নিতে হবে, সেই কমিটিকে নিতে হবে, সেই মিলাদুন নবীর কমিটিকে নিতে হবে, সেই গ্রামবাসীকে নিতে হবে, সেই জলসা কমিটিকে নিতে হবে, যাতে করে ওই ব্যানার যেন ছিঁড়ে গিয়ে রাস্তায় গড়াগড়ি না করে। কথা ঠিক না ভুল বলে? তাহলে আমার নবীর সম্মানের জায়গায় অসম্মান করা হলো। কথা ঠিক না ভুল বলে? ভাইয়েরা আমার, আজকে আমাদের নবীর ভালোবাসা আমাদের মধ্যে আরো অনেক বেড়ে গেছে। আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা কত আশিক যায় মদিনা, কবরা যায় আতহার, কত আশিক যায় মদিনা, কবরা যায় আতহার, এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না, এ গরিবের আরজি শোনো, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال الله تعالى أيضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইয়েরা, বোনেরা, তরুণ যুবকেরা, মুরুব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, পর্দানশীন আমার জননী মায়েরা, বোনেরা, দূর দূরান্তে অবস্থিত অবস্থিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীর নগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান হয়ে, দুই দিক থেকে কুরাইশ খানদানের মেহমান হয়ে আমার হরিফখোলা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি। মুসাফির হালাতে আছি, মাত্র দুদিন হলো মাঝখানে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন, এসে হাজিরা দিয়েছি। দু চার কথা বলে আপনাদের জন্য দোয়া করে বিদায় নেব। আশা করি আমার আব্বুল আলামিন আমার নবী পাকের খাতিরে আমাদের দোয়াকে কবুল করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। জলসা মাহফিল দেওয়া মানে এটা কোনো অনুষ্ঠান নয়, এটা একটা আলোচনার মজলিস, কিছু শেখার জানার জায়গা। এখানে থেকে আমরা কিছু শিখবো, জানবো, আমাদের ভবিষ্যৎকে সুন্দর করব, নবিয়ানা আখলাক চরিত্রে নিজেদের জীবনকে গঠন করব। এই জন্য জান্নাতের বাগান। শুনতে হয়, শুনলাম, হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে, ও শুনে কিছু লাভ নাই। তবে শুনলে সওয়াব আছে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের মেজ হুজুর কেবলা আমার মেজ নানা যান, তিনি বলেছিলেন বাবা গান শুনলে যদি গুনাহ হয়, ওয়াজ শুনলে নেকি আছে, তবে আসল উদ্দেশ্য পূরণ হবে না যদি আমল না করে। গোর গোর সওয়াল, গোর গোর জবাব। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। আস্তে আস্তে নিজের
অতি আত্মীয় স্বজন আপনজনরাও ভুলে যাবে। যদি কোনো নেক সন্তান রাখতে পারে, ওই নেক সন্তানটা প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজের পরে বাপ মায়ের কবরটা যদি একটু জিয়ারত করে, হাদিস পাকে এসেছে আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তানের ওসিলায় বাপ মা কবরে পড়ে পড়ে সওয়াব পায়, কিছু লাভ আছে। আর নেক সন্তান যদি না রাখতে পারে, ছোট্টবেলায় ছেলেকে যদি একটু কোরআন মাজিদের এলেম যদি না দিতে পারে, হাদিস পাকের এলেম যদি না দিতে পারে, নামাজের তালিম যদি না শেখে, পিতামাতার সম্মান আদব ইজ্জত যদি না জানে, হারাম হালালটা যদি না চেনে, তাহলে বাপের কবরে ধার দিয়ে মোটরসাইকেল ধরে হাইব্রিড সিগারেটের ধোঁয়া মেরে বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল? আর বাপ কবরে পড়ে পড়ে বলবে, বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে, বেটা আমার কবরের ধার দিয়ে বুক ফুলিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম, উঠে যদি যেতে পারতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম, আর দুনিয়ার বুকে লাঠি মেরে কবরে আসিতাম। খালি মরতে দেরি, কবরে ঢোকাতে দেরি নাই, আর ছেলেদের ভাগ বটোয়ারা করতে দেরি নাই, খালি মরতে দেরি। বাপ এখনো বেঁচে আছে, ছেলেরা বলে আগে ভাগ হবে তারপরে বাপকে কবরে দেয়া হবে। একদিন দুদিন কেটে যাচ্ছে, ভাগ আর হচ্ছে না, বাপ আর কবরে ঢুকছে না। গ্রামের লোক পারে না, শেষ পর্যন্ত নেতা টেতা গ্রামের সব লিডার ফিডার এসে বুঝিয়ে বুঝিয়ে তোদের ভাগ ঠিকঠাক করবো রে, আগে বাপটাকে কবরে দে, পচে গন্ধ বেরোবে। কথা ঠিক না ভুল বলে? এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? ইন্টারনেট খুলুন, কত পাবে। হ্যাঁ, হাই রে হাই, হাই রে হাই, কি জামানা এলো, আখেরি জামানা। কোন জায়গায় আমরা পড়ে গেছি? বাপ এখন সেই বাপের ভালোবাসা, বাপের মহাব্বত, মায়ের মহাব্বত, হক হুকুকগুলো আমরা ভুলে গেছি। মুসলমান একটু আমাদের ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। এর জন্য আলোচনার মজলিস, এই আলোচনার মজলিস থেকে আমাদের ঈমানকে তাজা করতে হবে। শুধু দুটো ঘটনা শুনে চলে গেলাম বাড়ি, না না হুজুর ঘটনাটা দারুণ বলেছেন। আল্লাহর ওলি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, মাশাআল্লাহ। কিন্তু আপনি আমি কি শিখলাম? আল্লাহর ওলি গেছে, আপনি যেতে পারবেন? যেতে পারবেন না। কিন্তু যে কাজটা করলে জান্নাত পাবেন সেটা অন্তত করেন। আর আল্লাহর ওলি কি করে পানির উপর দিয়ে হেঁটে গেল সেটা ভাবেন, চিন্তা করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এর জন্য আমাদেরকে কি করতে হবে? আজ থেকে আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে, তওবাটা ঠিকঠাক ভাবে করতে হবে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে হবে না? হে দুনিয়ার মানুষ, হে বিশ্বাসী বান্দারা, তোমরা তাওবাতান নাসুহা করো, অর্থাৎ অন্তর থেকে তওবাটা করো, অন্তর থেকে আজ থেকে ঠিক করে নাও গুনাহ আর করব না,
অপরাধ আর করব না, বেনামাজি আর আজ থেকে হব না, মুখের দাড়ি কেটে একেবারে ছেটে শেষ করে দেব না, অল্প হলো মুখের দাড়িটা নবীর সুন্নত বলে রাখবো। আজ থেকে ওয়াদা করো সুদের কারবার করব না, আজ থেকে ওয়াদা করো ঘুষ আর কখনো আমি নেব না, ওজনে আর কাউকে ঠকাবো না, মিথ্যা কথা আমি আর বলবো না। যদি একান্ত কথা বলতে হয়, সত্য কথা বললে যদি অশান্তি হবার ভয় থাকে ভাই, কথাটা ঘুরিয়ে বলবো, একটু কথাটা ঘুরিয়ে দেব, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তবু মিথ্যা বলা চলবে না। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। মাঝে মাঝে আমাদেরকে লোকে জিজ্ঞাসা করে, হুজুর কত দূরে আছেন? বুঝতে পারছেন? তার মানে আমি যদি বলি যে আমি হারুয়া বাজারে আছি, আমরা ডিঙ্গির লোক হিসাব করে ফেলবে যে হারুয়া বাজার থেকে আমরা ডিঙ্গিতে আসতে 15 থেকে 20 মিনিট লাগে, তো হুজুরের 40 মিনিট দেরি হচ্ছে কেন? তাহলে হুজুর মিথ্যা কথা বলেছে, হুজুর মিথ্যা কথা বলেছে। কথা ঠিক না ভুল? তাহলে আমার সম্পর্কে ধারণাটা খারাপ হয়ে গেল। তাহলে আমি কি করব? আমি বলবো রাস্তায় আছি, আমি বলবো রাস্তায় আছি, তাহলে মিথ্যাও হলো না আর সঠিকটাও জানতেও পারলো না। এটা হলো মাসলা, এটা হলো মিথ্যা থেকে বাঁচার রাস্তা। আচ্ছা বলুন, আমি যদি আমি ঠিকই বলেছিলাম যে আমি হারুয়া বাজারে আছি, কিন্তু আমার 40 মিনিট লাগলো, আপনি ধরে নিলেন যে হুজুর মিথ্যা বলেছে, কিন্তু পথে ধরুন আমি রাস্তায় দাঁড়িয়েছি, চা খেয়েছি, ইস্তেঞ্জা করেছি, সময় লাগবে না? লাগবে না? তাহলে এত কথা তো বলা যাবে না, কিন্তু আপনি ধারণাটা মিথ্যা করে ফেললেন, ভুল ধারণা হয়ে গেল, গুনাহগার হয়ে গেলেন। তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। একটু ঘুরিয়ে কথা বলুন, কিন্তু মিথ্যা বলবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জেনা ব্যভিচার করবেন না, জেনা ব্যভিচার থেকে বাঁচুন। লটারির টিকিট কাটবেন না, লটারি খেলে ভাগ্য পরীক্ষা করবেন না। গত পরশুদিন জলসা করেছি, বলছে হুজুর সবই ঠিক আছে, সব রকমের ডোজ আপনি দিয়েছেন, কিন্তু লটারিটা নিয়ে একটু বললে ভালো হতো। আমি লটারির খবর আমাদের জানা নাই, তোমরা আগে বলবে আমাকে। হ্যাঁ, এখন লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে না, দেখে না। হুজুর 2 টাকায় 1 কোটি, সর্বনাশ। 2 টাকায় যদি 1 কোটি হয়, কে না চায়? ওর দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। লটারি খেলা ইসলামে হারাম করা হয়েছে। আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, হাত দিয়েছে, শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, মসজিদে গিয়ে নামাজে সিজদায় গিয়ে পড়ে পড়ে কাঁদো, হে আল্লাহ আমি আমার হালাল ইনকাম করার চেষ্টা করছি, তুমি আমাকে গায়েবী মাদাত করো। দেখবে সবর করো, ধৈর্য ধারণ করো, আস্তে আস্তে তোমার ব্যবসাতে আমার আল্লাহ বরকত দেবেন। আর এই বরকতটা তোমার লংজিভিটি হবে, তোমার ব্যবসাটা সঠিক হবে। কিন্তু আজকে তুমি 5 লাখ পেয়ে গিয়েছো, তুমি জানো না কোনটা দিয়ে তোমার বরবাদ হবে। দুনিয়াতেও বরবাদ হতে পারে, আর দুনিয়াতে যদি বরবাদ না হয়, আখিরাতে বরবাদ হবে। হে তরুণ যুবকেরা, এই আলোচনাগুলো মজলিসে দরকার আছে না নাই? জোরে বলেন। হয়েছে ক্যান্সার আর খাওয়াচ্ছে ডাইজিন বড়ি গ্যাসের, রোগ ভালো হবে? জোরে বলেন। হয়েছে ক্যান্সার, ওকে রে দিতে হবে, রে। ও রে না দিয়ে ডাইজিন বড়ি খাওয়াচ্ছে, গ্যাসের অম্বলের বড়ি খাওয়াচ্ছে। বুঝতে পারছেন? ও কোনোদিন ক্যান্সার ভালো হবে না। হ্যাঁ, পাতলা পায়খানা হচ্ছে, ওকে মেট্রোজিন 400, 500, 600 না খাইয়ে ওকে ক্যালপল জ্বরের বড়ি খাওয়াচ্ছে, জ্বরের ওষুধ খাওয়াচ্ছে। পায়খানা বন্ধ হবে? হবে না। তাহলে যার যেটা রোগ সেটাকে ঠিক করতে হবে। হে তরুণ যুবকেরা, গীবত করবেন না, চগলখড়ি করবেন না, চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ করবেন না। নিজের আমলকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। আখেরি জামানা ফিতনা ফাসাদের যুগ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিয়ামতের আলামত বাবা শুরু হয়ে গেছে। বাবা চারিদিকে অশান্তির দাবানল চলছে, হাতে হাতে বাবা গান বাজনা ঢুকে গেছে না যায়নি?
ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, অশ্লীলতা ঢুকে যাবে। আল্লাহর নবী বলে দিয়েছেন হাদিস, ঘরে 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 পকেটে পকেটে, কথা ঠিক না ভুল বলেন বাপ, কথা ঠিক না ভুল। এই মোবাইল সবাই জানে যে দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে। এই দাজ্জালের একদিকে থাকবে জান্নাত, একদিকে থাকবে জাহান্নাম। আমি বলি সে দাজ্জাল কখন আসবে আল্লাহই মালুম, কিন্তু তার থেকে ছোট দাজ্জাল এখন এসে হাজির হয়েছে। এটা হলো ছোট দাজ্জাল। এর ভিতরে সব আছে, গান বাজনা অশ্লীলতা আছে না নাই, যে যেমন ভাবে ব্যবহার করবে, বাজানেওয়ালা যেমন বাজাবে বাঁশি তেমন বাজবে, কথা ঠিক না ভুল। এর ভিতরে কোরআন হাদিস, নবীর নবী পাকের জীবনী, ওয়াজ নাসিহাত গজল কেরাত আছে না নাই। আমার মোবাইলটা খুলুন, ৮৬টা হাদিস পাবেন, কোরআন মাজিদের তাফসীর পাবেন, বিভিন্ন তাফসীরের কিতাবগুলো পাবেন, হ্যাঁ ওয়াজ পাবেন, নাত পাবেন, আমার নিজস্ব লেখা বিভিন্ন, আমি যে কবিতাগুলো গজলগুলো নাতগুলো লিখেছি সেগুলো পাবেন। আর আপনার মোবাইলটা দেখি কি আছে, হ্যাঁ আজকে তুমি বেঁচে আছো, কাল তো মরে যেতে পারো, কথা ঠিক না বল। তুমি মরে গেলে এই মোবাইলটা তোমার বাপের হাতে যাবে, ভাইয়ের হাতে যাবে, বোনের হাতে যাবে, তারা খুলে দেখবে মোবাইলে কি আছে, দেখবে অশ্লীল ভিডিও আছে না নাই। তোমার সম্মানটা থাকবে বাপ, তোমার সম্মানটা থাকবে, হ্যাঁ সময় থাকতে ডিলিট করো, সময় থাকতে ডিলিট করো। খালি মোবাইল ধরলি ফ্রি ফায়ার পাবজি খালি ঢিডি 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 গুলি চালিয়ে যাচ্ছে, আছে না নাই। এই জলসার মজলিস হচ্ছে, কিছু ছেলে দেখবেন আদারে বাদারে পাদারে, মাছ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে খালি বসে বসে গুলি চালাচ্ছে, অনলাইন গেম ঢিডি 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 ঢিডি। সব হারাম, এর আগে আমি বলেছি হারাম এগুলো। সময় থাকতে এগুলো ডিলিট করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যদি না মানো তাহলে বিপদে পড়বে। নবী আর আসবে না বাবা, নবী আর আসবে না, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। এখন আর নবী আসবে না, এখন কেবল মাত্র প্রকৃত আলেমে হাক্কানি আসতে থাকবে। আলেমে হাক্কানিদের চিনতে হবে, যাদের মনের ভিতর কোনো হিংসা থাকবে না, যাদের মনের ভিতর কোনো বিদ্বেষ থাকবে না, যারা গীবত করবে না, চগলখড়ি করবে না। প্রকৃত আলেমে হাক্কানি কাকে বলা হয়? জুব্বার নাম আলেম নয়, দাড়ি টুপির নাম আলেম নয়, কোরআন হাদিসের কথা বলার নাম আলেমে হাক্কানি নয়। মনে রাখবেন, যার চেহারা খানা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে, তিনি তো প্রকৃত আলেমে হাক্কানি। ইবলিস শয়তানের থেকে বড় আলেম কেউ ছিল না বাপ, বড় আলেম কেউ ছিল না, বড় ইবাদতকারী কেউ ছিল না। হাক্কানি আলেম চিনতে হবে বাপ। যেমন উকিল চিনেছিলেন, ডাক্তার চিনেছিলেন, ব্যবসা চিনেছিলেন, দোকান চিনেছিলেন, জায়গা চিনেছিলেন, তেমন হাক্কানি আলেম চিনুন। সেই আলেমগুলোর সঙ্গে সম্পর্ক রাখুন। আর কে কি করছে, কোন হুজুর খারাপ, কোন বক্তা খারাপ, কোন মাওলানা খারাপ, এ আমার আপনার দেখে লাভ নাই বাপ। এ আমার আপনার দেখে লাভ নাই। এই চায়ের দোকানে বসে বসে শুধু এই হুজুর অমুক করেছে, ওই হুজুর ওটা খারাপ বলেছে, ওই হুজুর অমুক বলেছে, চলছে না চলেনি, জোরে বলেন চলছে না চলেনি। নিজের আমল নিজে নষ্ট করছে। কোন হুজুর কি করলো, কোন মাওলানা কি করলো, কোন নেতা কি করেছে, খালি এই সব চলছে। ভাই আমার অমুক হুজুর অমুক কথা বলেছে, ওই শওকত মোল্লা সাহেব অমুক কথা বলেছে, এসব কথাই কান না দিয়ে নিজের চরকায় আমরা তেল দিই, নিজের ঈমান আমলকে বাঁচাই যদি বাঁচতে চাই। এগুলো ফিতনা, এগুলো কি, এগুলো ফিতনা, এগুলো হচ্ছে মিষ্টির রস। এগুলো কি মিষ্টির রস, মিষ্টির রস প্রথমে লাগিয়ে দাও, তারপরে পোকা আসবে, পোকা আসবে, ওই পোকাকে খেতে টিকটিকি আসবে, পোকাকে খেতে টিকটিকি আসবে, টিকটিকি খেতে ইঁদুর আসবে, ইঁদুর এসে সেই ইঁদুর মিষ্টিতে পড়ে যাবে, মিষ্টিটাই বরবাদ হয়ে যাবে, কথা ঠিক না ভুল? এগুলো হচ্ছে মিষ্টির রস। খুব সাবধান, খুব সাবধান আমি করে দিয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় ফিতনা ফাসাদ চারিদিকে চালু হয়ে যাবে, চারিদিকে ফিতনা শুরু হয়ে যাবে। এই ফিতনা ফাসাদ যখন চালু হয়ে যাবে, চারিদিকে অশান্তি যখন শুরু হবে, মনে রাখবে এটা কিয়ামতের আলামত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। চারিদিকে যখন ফিতনা অশান্তির দাবানল যখন চলবে, চারিদিকে গীবত শিকায়ত চগলখড়ি ঝগড়া ঝাঁটি মারপিট দাঙ্গা হাঙ্গামা যখন চলবে, সেই সময় হে আমার উম্মত উম্মতি, তুমি যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসতে পারো, মন প্রাণ দিয়ে একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, এই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ তোমার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দেবে। শহীদ কাকে বলে জানে? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই যে আমার নবীর ভালোবাসায় যারা মার খেয়েছে, এরা যদি মরে যায় শহীদ হয়ে যাবে। এদের কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো স্বার্থ নাই, চেয়ারের জন্য নয়, গদির জন্য জয়, নেতা হব বলেও নয়। এরা নিছক গেছে আমার নবীর অপমান করেছে, তার জন্য অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে এরা প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ মিছিলে যাদেরকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, যদি মরে যায় শহীদ হয়ে যাবে। শহীদ যাইতাই ব্যাপার নয়, শহীদ তুমি অমর রহে, তুমি এগিয়ে চলো, আমরা পেছনে আছি। বাপ রে বাপ, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন আল্লাহ কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার, যে মরল আর যে মারল দুজনই জাহান্নামী। সাহাবীরা বললেন হুজুর, যে মরল সে কেন জাহান্নামী, যে মারল সে না হলে জাহান্নামী, যে মরল কেন জাহান্নামী? আল্লাহর নবী বললেন ওর নিয়ত ছিল খারাপ, ও চাইছিল ওকে মেরে ফেলতে, কিন্তু ক্ষমতায় কুলায়নি, ওকে না মারতে পেরে বেটা নিজে মরে গেছে, এই জন্য দুজনই জাহান্নামী। দেখেছেন 1450 বছর আগে নবীর কথাগুলোকে শুধু মিলিয়ে নেন না, সব মিলে যাবে, সব মিলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, নবী তো আর আসবেন না, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবেন কাল কিয়ামত পর্যন্ত নবী না এলেও নবীদের ওয়ারিস আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে হবে না? নবী না এলেও নবীদের ওয়ারিস আসবে। এই নবীদের ওয়ারিস যারা প্রকৃত, তাদের কত সম্মান জানেন? আজকে তো আমরা আলেম ওলামা হুজুরদের সম্মান করতে পারি না, ইজ্জত দিতে পারি না। হাক্কানি আলেম, হাক্কানি ওলি, হাক্কানি পীর মুর্শিদ খুঁজে বের করে সেই ইজ্জতটা দিতে হবে, যে ইজ্জতটা নবীদের জন্য আল্লাহ খাস করেছেন, নবীদের সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বলেন 1450 বছর আগে ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। দেখেছেন আল্লাহর নবীর হাদিস, আমার উম্মতের ভিতর যারা হাক্কানি আলেম ওলামা যারা হবে, নবীদের ওয়ারিস যারা হবে, তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। কি সম্মান! হাক্কানি আলেমে হাক্কানি যারা বর্তমান সময়ের আছেন, যারা প্রকৃত কোরআন হাদিস মেনে চলে, তারা হলেন বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। বুঝতে পারছেন কত বড় কথা? এটা আমার বাপ 14 পুরুষ নানা দাদুর কথা নয়, এটা